হ্যালো বন্ধুরা, আমি তনিমা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো সামনেই সরস্বতী পুজো, আবার ভ্যালেন্টাইন্স ডে। তো যারা আমার মতো এই লুকটা ক্রিয়েট করতে চাইছো, তো তারা আমার এই ব্লগটা দেখো। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই লুকসটা ক্রিয়েট করেছি, তা আবার উইদাউট ফাউন্ডেশনে। তো প্রথমেই আমি আলপস গুডনেসের একটা টার্মেরিক জেল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি প্রাইমার অ্যাপ্লাই করেছি, যেটা অ্যাজ ইউজুয়াল আমি করি। তো তারপরে আমি আমার আইব্রোটাকে ভালো করে ড্র করে নিচ্ছি, কারণ আইব্রো না ড্র করলে ফেসে সেই পারফেকশনটা আসে না। তো এরপর আমি ইনসাইটের একটা কনসিলার প্যালেট থেকে কনসিলার অ্যাপ্লাই করছি আমার আইব্রোর নিচে, কারণ আইব্রোটাতে পারফেকশন না হলে আসবে না। তো সেই কারণে এই ইনসাইটের এই কনসিলার প্যালেটটা প্রচণ্ড ভালো একটা প্রোডাক্ট। এটার দামও বেশি না, এটার দাম 190 টাকা সামথিং, মানে 200-র মধ্যেই এসে যাবে। তো এটা তোমরা চাইলেই কিনতে পারো, খুব ভালো একটা প্রোডাক্ট আর খুব তাড়াতাড়ি মুখের মধ্যে ব্লেন্ডও হয়ে যায়। তো তারপরে আমি এটা কিছুটা চোখের তলাতেও আমি অ্যাপ্লাই করছি, কারণ চোখের তলায় আমার ডার্ক প্যাচেস পড়ে গেছে, তো সেই কারণে। আর কন্ট্রোরের জায়গাটায় আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি ভালো করে। এবার ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে। ভালো করে ব্লেন্ড করার পর আমি ফেসের মধ্যে কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, কারণ আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না। আমি আগেই বলেছি যে উইদাউট ফাউন্ডেশন মেকআপ করব, তো সেটাই করছি। তো ভালো করে কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিয়ে এবার কাজল অ্যাপ্লাই করছি। তো শাড়ির সাথে একটু মোটা কাজল পরলে চোখটা বেশ হাইলাইটেড হয়, খুব ভালো লাগে। আর আমার চোখগুলো বেশ ছোট ছোট, তো কাজল একটু মোটা করে দিলে ভালোই লাগে। তো এরপর যে কোনো তোমরা একটা প্যালেট থেকে, আইশ্যাডো প্যালেট থেকে একটা অরেঞ্জ কালার চুজ করবে, সেটা রেডিশ অরেঞ্জ হোক বা অরেঞ্জিশ রেড হোক, কারণ একটা সরস্বতী পুজোতে একটু অরেঞ্জ, একটু ইয়েলো কালারটা খুব হাইলাইট করে, খুব ভালো লাগে। তো সেই কারণে আমি সেটাই ইউজ করে নিচ্ছি। আর এর সাথে আমি মিক্স করছি হলো ইয়েলো কালার, একটু গ্লিটারি ইয়েলো কালার আমি ইউজ করেছি। আমি সবসময় একটু গ্লিটারি গ্লোই সাজতে পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আমি নুড মেকআপ খুব কম করি, তবে ইচ্ছা আছে তোমাদের সাথে একদিন একটা নুড মেকআপের ভিডিও শেয়ার করব, আমি নিজেও ফার্স্ট টাইম করব। তো যাই হোক, আমি আইশ্যাডোটাকে এভাবেই অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ফেসের মধ্যে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি একটা পিঙ্কিশ গ্লো আনার জন্য, একটু বেশি করেই অ্যাপ্লাই করেছি। এরপর আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি, কারণ যে যে জায়গাগুলো আমার মনে হচ্ছে হাইলাইট করার দরকার আছে, সেই জায়গাগুলো আমি একটু বেশি করেই হাইলাইট করে দিয়েছি, কারণ তোমাদের আমি আগেই বলেছি আমার গ্লিটারি মেকআপ খুব ভালো লাগে। তো যাই হোক, এরপর আমি ইউজ করছি আইলাইনার, বাট আইলাইনারটা আমি এখানে আর ইউজ করিনি। আমি আইলাইনার ওইভাবে ভিডিও করতে করতে পড়তে পারি না। তো যাই হোক, এবার মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর মেবেলিনের একটা রেড কালারের ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি মেকআপ ফিক্সারটা দিয়েছিলাম, বাট ওটার ভিডিওটা আর রেকর্ড হয়নি। তো যাই হোক, আমার মেকআপটা পুরোই কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখে নাও। আজকের মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আমি আমার মতো করেই মেকআপ করেছি যতটা আমি পারি। তো তোমরাও এরকমভাবেই একটা সেলফ মেকআপ করতেই পারো সরস্বতী পুজোর জন্য। আর তোমাদের সরস্বতী পুজোতে কি প্ল্যান আছে সেটাও আমাকে কমেন্টস বক্সে আমার সাথে শেয়ার করো। আর আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করো। আর প্লিজ আমাকে একটা লাইকস কমেন্টস করে দিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।